নমস্কার বন্ধুরা, আমি মানিক গুরুকৃপা 7851 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। আজ আমি ঝাড়খণ্ডে বিখ্যাত দেউলেশ্বর মন্দির, এটা আসানসোল নলা দুমকা হাইওয়ে রোডের উপরে অবস্থিত। পজলিয়া মোড় থেকে 4 কিলোমিটার দূরে। এখানে অনেক প্রাচীন মহাদেব, তার পাশে উষ্ণ প্রস্রবণ। বাবার মাহাত্ম্যের জন্য অনেক সাধু সন্ত এখানে পঞ্চপূর্ণ করার জন্য বাবার কাছে ধর্ণা দেন। এছাড়াও অনেক দুরারোগ্য ব্যাধিগ্রস্ত ব্যক্তি বা অনেক কিছু নিজেদের সমস্যা নিয়ে পড়ে এখানে ধর্ণা দেওয়া হয়। ধর্ণা দেওয়া মানে হচ্ছে মন্দিরে সবসময় পড়ে থাকা। 2 বার আহার করেন, সাধু সন্ন্যাসীর মতো চুল দাড়ি সমস্ত কিছু রাখেন। পায়খানা বাথরুম যাওয়া বা আরও অন্যান্য সময়ে স্নান করতে হয়। এবারে বাবা যতদিন না এরা আদেশ বা অনুমতি পাচ্ছেন ততদিন কিন্তু বাবার মন্দিরেই পড়ে থাকেন। সামান্য কিছু আহার করেন, শয্যাও সেই রকম। তো বাবার এরকম অনেকের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন জাগ্রত দেবতা। আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু দেখতে পাবেন। পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খণ্ড, মাটি রুক্ষ। এই রুক্ষ মাটির মাঝে তাল গাছ উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, প্রচুর তাল গাছ রাস্তার পাশাপাশি। আমরা হজরতপুর কাকরতলা হয়ে এসেছি। এখন দেখুন আস্তে আস্তে আমরা চলে এসেছি আমাদের যেটা মেন লক্ষ্যবস্তু, দেউলেশ্বর বাবা মহাদেবের জাগ্রত মন্দির। এখানে আমরা আসছি, দূরে দেখুন দেখা যাচ্ছে মন্দির, চারিপাশে গাছ গাছালি, ধান ক্ষেত ইত্যাদি। ঢোকার প্রবেশ পথে 2-3খানা বড় বড় অসুস্থ গাছ, অনেক প্রাচীন। মন্দিরে দেখুন, মন্দিরের মধ্যে প্রবেশ করছি, মন্দির পরিচর্যা করছেন। মন্দিরের ভিতরে দূরে দূরে আমি আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাচ্ছি। এখানে পুজোর সামগ্রী বিক্রি করে নাকি? এখানে কি কি ঠাকুর আছে? এখানে বাবা ভোলা আছে, আসল দেবতা। হ্যাঁ, বাকি সব লোকনাথ, বজরংবলী, পার্বতী, সাই বাবা, বিপদতারিণী। আর এখানে কোনো সাধু বাবা আছেন নাকি? হ্যাঁ, সাধু বাবার সাথে ওনাকে পাওয়া যাবে? তো ধন্যধারী আছে আপনার, ধন্যধারী ওরা আছে 8-10 জন। আচ্ছা, ওরা পয়সা ধরে আছে। আচ্ছা, আবার আদেশ করে চলে যায় অনেক মাসে। দাদা আপনার নামটা কি যদি বলেন? হরে কৃষ্ণ করায়। আচ্ছা, আপনি বাউল গান করেন? বাউল গান এখানে করতে আসেন? হ্যাঁ, দেদেশ্বরের বেলাতে গান করি। আর আপনার বাড়ি এমনি কোথায়? বাড়ি হচ্ছে গ্রাম হচ্ছে বাগডহরি। বাগডহরি। আর বাউল গান কি সব রকমই বাউল গান করেন? সব রকমই? তত্ত্ব, মনুশিক্ষা, হ্যাঁ, হ্যাঁ, আর ধাপি। জয়দেব মেলাতে যান নাকি? হ্যাঁ, জন্ম যায়। প্রতি বছরই যান? কোন আগ্রায় ওঠেন? আমার হচ্ছে গুরুদেবের আশ্রম হচ্ছে পাগল রামদাস শান্তি সেবা মোট আশ্রম। আচ্ছা, ওখানে ওঠেন। এখন চলে এসেছি রাধা গোবিন্দের মন্দিরে। এখানে একসঙ্গে অনেকগুলি মন্দির আছে, আমি পরপর দেখানোর চেষ্টা করব। ভেতরে রাধা গোবিন্দের বিগ্রহ আপনারা দর্শন করুন, খুব সুন্দরভাবে সাজানো আছে, নিত্য পূজা হয়। এরপরে আমরা এসেছি আরেক মন্দির, লক্ষ্মীনারায়ণ এখানে বিরাজ করছেন। দেখুন মন্দিরের মধ্যে মূর্তি সমস্ত কিছু। পাশাপাশি কয়েকটা মন্দির আছে, পরপর হনুমানজির মন্দির। পরপর আপনার মন্দিরগুলি দেখতে থাকুন। অনেক বড় চত্বর। এখানে बाबा लोकनाथेर मंदिर। माँ पूजा देने के लिए आया, आपका पता इधर है? আচ্ছা আচ্ছা, বাংলা বলতে পারেন তো? আচ্ছা আচ্ছা। তো এখানে কতদিন আসছেন? এখানে কতদিন আসেন পুজো দিতে? আমরা আসি আমাদের সামনে বাড়ি বাড়ি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন আমাদের মন খারাপ হলে, শরীর কোন করে ঘরে অশান্তি হলে, গায়ে বাচ্চা দিলে, তাই আমরা। ও, গায়ের বাচ্চা দিলে পর আসেন? আবার গায়ে বাচ্চা দিলে দুধ দিতে আসি। আচ্ছা 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 আচ্ছা। তো এই পাশাপাশি এখানে অলৌকিক কোন কিছু ঘটনা জানেন নাকি?
আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে যা কিছু হোক এখানে মঙ্গলের জন্য আসেন। দেখছেন আশ্রমের মাঝে লাটচারা, চারদিকে 4টে পিলার পর দাঁড়িয়ে আছে। উল্টো দিকে দেখুন পাশে মন্দিরের উপরে দেবীর মূর্তি প্রতিষ্ঠিত। মন্দির আশ্রমটাকে আমি পুরো চারিপাশ থেকে দেখানোর চেষ্টা করছি। দূরে গাছগাছালিতে ভর্তি। এখানে দেখুন মূল মন্দিরের কাছে একটা আম গাছ। আম গাছে বছরে সবসময় বড় গাছে আম ধরে, আম পাওয়া যায়। এখন চলে এসেছি বাবার মন্দিরের ভিতরে। আপনারা বাবার মূর্তি দর্শন করুন। অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন এই বাবার মন্দিরের কাছে। আচ্ছা বাবা, আপনি পাহাড়েশ্বর বাবার পূজারী তো? হ্যাঁ। তো বাবার সম্পর্কে যদি কিছু বলেন। আচ্ছা আচ্ছা, বাবা সম্পর্কে আমরা এই জানি যে বাবা এখানে কর্মে সিদ্ধি লাভে, ভক্তদের মনোবাসনা পূর্ণ করে, আর ভক্তদের মনোকামনা পূর্ণ করে, যার যা অসুবিধা হয়, হ্যাঁ, কারো শরীরে রোগ ব্যাধি, হ্যাঁ, ঝঞ্ঝট ঝামেলা অসুবিধা, হ্যাঁ, পারিবারিক সমস্যা বুদ্ধি, পারিবারিক অশান্তি, হ্যাঁ, সব কিছু বাবা দূর করেন। হ্যাঁ, বাবা সারা বিশ্বের মঙ্গল করেন। আর এই ইতিহাসটা কি বলেন, কিভাবে বাবা এখানে প্রতিষ্ঠিত হলো? ওইটা আমরা বলতে পারবো না, কেন আমাদের পূর্বজরাই জানতেন কিছু, আমার বাবাও জানতেন না। হ্যাঁ, বলছি না ক্রেতা যুগ থেকে এই অনুষ্ঠান। আর আপনারা বংশ পরম্পরা পুজো করছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা বহুদিন থেকে পূজা করছি। আর এখানে কি কি দেবতা আছে তার সঙ্গে সঙ্গে? হ্যাঁ, এখানে আছেন ওই যে দক্ষিণে ওই যে মা পার্বতী রয়েছেন। তারপরে আছেন ওই যে বীর বজরঙ্গবলী, সীতারাম মন্দির, ধামেশ্বর মন্দির। আর এখানে কতজন লোক মোটামুটি আছেন এই আশ্রমে? এখানে লোক অনেক লোক ধর্ণা দেয়, হ্যাঁ, শরীরের রোগের জন্য, হ্যাঁ, আপদ রক্ষার থেকে জন্য, হ্যাঁ, ঘর সংসারের ঝঞ্ঝট ঝামেলা, হ্যাঁ, নানা ধরনের রোগ ব্যাধি সব যেন নীরব হয়, বাবার কাছে আসেন। মনস্কামনা পূরণার্থের জন্য সব এখানে ধর্ণা দেয়। হ্যাঁ, এখানে প্রচন্ড ভিড় হয়। হ্যাঁ, শ্রাবণ মাসে মেলা লাগে। হ্যাঁ, তারপরে শিবরাত্রির সময় মেলা হয়। হ্যাঁ, হয়। হ্যাঁ, অনেক প্রচুর ভক্তের সমাগম হয়। ঠিক আছে বাবা। থাকেন না, সাধু বাবা এখানে আসেন না, আসেন তো ওনারা পূজা করে চলে যান। হ্যাঁ, না সাধু বাবা নাই এখানে, এখানে পূজা করতে আসে কিন্তু চলে যান। আপনারা এখানে বসে আছেন নাকি? বিশ্রাম নিচ্ছেন? এই বাবার কাছে প্রায় আসেন? ফাগুন মাস থেকে শুরু করি। আচ্ছা, বাবার সঙ্গে আমি এসেছিলাম, এরকম আমার একটা অসুবিধা আছে। হ্যাঁ, মানে চোখে দেখতে পাওয়া যাচ্ছে না, যে বাবার সঙ্গে পূজা করতে এলাম অনেকদিন পর। যে বাবা আপনি যে বলে বাবা ঠিক করে দেবে, আমার বিশ্বাস আছে। দেখি বাবা ভূতনাথের আশ্রয়স্থল। এখানে স্থানীয় লোকেরা বাবার লিঙ্গ এবং শঙ্খ, পঞ্চমুখী শঙ্খ ভূতনাথের কাছে সমর্পণ করেন। বৃক্ষের নিচে চারিপাশ বাঁধা আছে খুব সুন্দরভাবে, ত্রিশূল, বাবার ত্রিশূল এবং বৃক্ষ খুব প্রাচীন। এখানে দূরের একটা মন্দির। আমি এখন সামনে পেয়েছি একজন এখানে তাপস্বীকে, ওনার মুখ থেকে শুনুন ওনার অভিজ্ঞতা। বাবা, আপনি মন্দিরে থাকেন? হ্যাঁ, আমি এখন মন্দিরে থাকি। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? বৃন্দাবন। বৃন্দাবন? বৃন্দাবন। বৃন্দাবন মথুরা বৃন্দাবন না, এখানে বৃন্দাবন লোকাল? লোকাল এখানে ঝিলবা বৃন্দাবন। আচ্ছা, আর এখানে আপনার থাকার লক্ষ্য কি? এখন আমার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে? কতদিন ধরে আছেন? হলো 6 মাস। 6 মাস। তো এখানে বাবার আদেশ ছাড়া আপনি আর যাবেন না? না।
খাওয়া দাওয়া কি করছেন এখানে? এখানে শুধু ফল। ওই যা প্রসাদ পান প্রসাদই খান নাকি? ঘর থেকে এনে দেয়। ও ঘর থেকে এনে দেয় আপনাকে? ঘর থেকে এনে দেয় আর বাবার কাছেই আপনি পড়ে থাকেন। মনস্কামনা পূর্ণ হলে তবে আপনি যাবেন। হ্যাঁ, এরকম অনেকে থাকেন না? অনেকে আছে। কেউ কেউ 1 বছর থাকেন? যতদিন এবার বাবা রাখবে, যতদিন আদেশ না দিলে যাবে না। এখানে একবার যে আর যাবে না। আর খাওয়া দাওয়া কবার করেন? খাওয়া দাওয়া এখানে একবার খাওয়া দাওয়া করবেন সারাদিনে? আর কিছু খাবেন না? 2 বার ওই জল সেবা। জল সেবা, আচ্ছা। গুড় আর জল। হ্যাঁ। আর পোশাক পরিচ্ছদ ওই একটা গামছা টামছা। আর বিছানা কি করেন? শোয়ার বিছানা? যা কিছু কম্বল হম্বল যদি বিছানা থাকে। ও তার মধ্যে শুয়ে থাকেন? এখানে থাকেন? এইখানে। আচ্ছা আচ্ছা। বাথরুম পায়খানা এখানে ব্যবস্থা করা আছে? না, ওই বাদ দিকে যেতে হবে। ওই মাঠে আড়ে যান? তখন ডুব দিতে হবে, যাবার বাথরুম পায়খানা গেলেই আপনাকে চান করতে হবে? যাবার সেবা করবো তো আবার চান করতে হবে। সেবা করে স্নান করতে হবে? আচ্ছা। তো এখন পর্যন্ত বাবার কোনো আদেশ পান নাই? না। দৌলসেবার স্থায়ী জায়গা, যেটা চৈত্র মাসের গাজনের সময় সন্ন্যাসীরা এখানে দোলা খায়, পা উপর দিকে রেখে পড়ে। চৈত্র মাসে গাজনের সময় খুব ধুমধাম হয়। মন্দিরের চূড়াগুলো দেখুন, আমি দূর থেকে দেখাচ্ছি। এখানে একই স্থানের মধ্যে অনেকগুলি মন্দির আছে। আম গাছ, বৎসরে সবসময় আম ফলন ধরে। আশ্রমে দেখুন, আশ্রমের অন্য সাইডটা আমি দেখানোর চেষ্টা করছি। এখানে বিবাহ, চূড়াকরণ, উপনয়ন, অন্নপ্রাশন ইত্যাদি সমস্ত কিছুই হয়। আপনারা এই যে শাটা নিয়ে এসছেন, কারণটা কি? কারণটা কি, ঘরে মানসিক করেছি, এখানে পূজা করে দিয়েছি। ও, মানসিক করেছিলেন? হ্যাঁ। এই সারকে পুজো করে পর ছেড়ে দেবেন নাকি? এখানে ছাড়তে তো বন্ধ করছে, গালাগালি করছে, ছাড়তে দেবো না বলছে। আচ্ছা, তাহলে কি করবেন এবারে? এটা তারপরে নিয়ে যেতে হবে গাড়ি চাপাই, আমাদের গ্রামে ছাড়তে হবে, কি করবো, উপায় তো নাই। এখানে ছাড়ার জন্য নিয়ে এসেছিলেন? হ্যাঁ, নিয়ম তো তাই বেটাই। আচ্ছা, আপনার কোথা থেকে এসেছেন? দাদা বললো। দাদা বলবো। এমনি মানসিক করা ছিল নাকি? না, একসঙ্গে যে 5টা ষাঁড় আছে সবগুলো আপনার আলাদা আলাদা লোকের? হ্যাঁ, সব মানসিক করে পরে গাড়ি করে নিয়ে এসছেন? হ্যাঁ, তারপরে পুজো করে পরে এখানে ছেড়ে দেবেন? ছেড়ে দেবে তো নিয়ে যাবো, আচ্ছা আচ্ছা। ছাড়লে গাছ বকছি, ছাড়া যাবে না। এখানে ছাড়া যাবে না বলছে? কেউ বলছে তো সবারই মানে মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে বাবার কাছে ছেড়ে? ছেড়ে তো হচ্ছে, দেখুন যা করো বাবা। আচ্ছা আর আচ্ছা। তো দেবে না, বলছে হবে না, চলে যাও, বলছে নাকি চলে যাও। বাবার বাহন ষাঁড় মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য ওনারা বাবার কাছে সমর্পণ করতে এসেছেন, কিন্তু পাশাপাশি কৃষিক্ষেত আছে, মন্দির কর্তৃপক্ষ নিতে চাইছেন না। এনারা সমস্যায় পড়েছেন এবং এনাদের উদ্দেশ্য পূরণ হচ্ছে না। পুনরায় আবার ওরা নিয়ে যাওয়ার কথাই ভাবছে এবং মনক্ষুণ্ণ হচ্ছে। আপনাদের মতো অনেকে এরকম করেন? ছাড়লা এনেছি, কত কষ্ট করি, বলছে কিন্তু ছাড়তে পারবে। আর আপনাদের মনের ইচ্ছাটা পূর্ণ হলো না? পূর্ণ কী করে হবে? তারপর ধরুন আমি কোথায় কী করে নিয়ে যাবো, গাড়ি চাপা মুশকিল, যদি একটা কিছু ক্ষতি হয়েছে পড়ে যাচ্ছে। আর বাবার কাছে ছাড়বো ঠিক করেছিলেন, কিন্তু হচ্ছে না, এটা কী করি, তখন বিরাট সমস্যা দাঁড়াই গেছে। তোর মন্দিরে পুজো দিতে এসছিস? কোথায় বাড়ি? প্রত্যেক বছরই আসিস না এমনি এসেছিস? মাঝে মধ্যে আসিস? তাহলে তুমি পুজো করতে আরম্ভ করছো নাকি? না, আমি এখন করি না। ওই বাবার সঙ্গে আছো? আচ্ছা। তা ভালো লাগে মন্দিরে আসতে? দাদা, আপনি পুজো দিতে এসছেন? হ্যাঁ, আমার ওয়াইফ এসছে পুজো দিতে। আর প্রায় আসেন? হ্যাঁ, আমরা মন্দির তো সামনে মন্দিরে আমরা প্রায় আসি। আর এই মন্দির সম্পর্কে যদি কিছু বলেন? মন্দির সম্বন্ধে আমি ঠিক কিছু বলতে পারবো না, কিন্তু বাবা বহুদিনকার আমাদের প্রতিষ্ঠিত বাবা, এবং যে যা মনস্কামনা নিয়ে আসে প্রায় পূর্ণ হয়ে যায়। মনস্কামনা পূরণ হয়? এখানে চূড়াকরণের জন্য মস্তক মুন্ডনের কাজ হচ্ছে, এখানে সমস্ত কিছুই হয়।